আসসালামু আলাইকুম সুধীয় দর্শক শ্রোতা। আজ আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এলাকায়, আমার গ্রামে পল্টন পাড়, দামিয়া পুকুর পাড়, পল্টন পাড় বলে একটা জায়গা। এই জায়গাটা একসময় অনেক জমজমাট ছিল, বিশেষ করে বিকালবেলায়, সকালবেলায়, সারাদিন অনেক মানুষ থাকতো এখানে। আর ছোটোবেলায় আমরা এখানে বসতাম, অনেক লোক বসতো এবং প্রায় এখানে আমরা হাডুডু খেলতাম। এই যে মাঠটা আছে দেখেন, আমি মাঠটা দেখাচ্ছি। এই যে মাঠটা, এই যে দেখেন, এই যে এই রাস্তাটা, এই যেখানে এই জায়গা একেবারে অনেক জমজমাট থাকতো একসময়, অনেক লোক ছিল একসময়, অনেক লোক থাকতো এখানে। আজ দেখেন একেবারে শূন্য, কোনো লোকজন নাই, কিছু নাই, কোনো খেলাধুলা নাই, কিছু নাই। আর এই যে আমাদের ঐতিহ্যবাহী সেই পল্টন, এই পল্টন দিয়ে অত্র এলাকার যত জমি আছে সমস্ত জমিতে সেচ কার্য করা হয়, সেচ দেওয়া হয়। এটি এই পল্টনের কারণে আমাদের এলাকার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত থেকে উন্নত হয়েছিল। আমি ছোট সময় দেখেছি অত্র এলাকার মানুষ ঠিকমতো খেতে পারতো না, কারণ তখনকার দিনে সেচ দেওয়া অনেক কষ্টকর ছিল, ধান ফলানো অনেক কষ্টকর ছিল। কিন্তু যখন এই পল্টনটা এখানে তৈরি হলো, সরকারি পর্যায়ে যখন এই পল্টনটা এখানে আসলো, আসার পর থেকে আমার এলাকার মানুষের ভাগ্য খুলে গেল। দেখেন এই পল্টনটা যতদূর সম্ভব, তা আমি তখন হয়তো ওই বড় জোর কী হবে 1-2-তে পড়ি মনে হয়, ঠিক ওই সময়কার এই পল্টনটা 1-2 বয়স যখন আমার, ঠিক ওই সময় এই পল্টনটা দেওয়া হয়। এবং এই যে বিল্ডিংটা দেখতেছেন, পল্টনের বিল্ডিংটা, এটা সে আগেকার ওই সময়কার। এই যে দরজা দেখা যাচ্ছে, দরজা সব কিছু দেখা যাচ্ছে। তো আগে এক সময় এটার মধ্যে পল্টনের ইঞ্জিন ছিল, ইঞ্জিন। এখন তার এখানে ইঞ্জিন নাই, এখন এখানে হলো কারেন্টের হেভি মোটর, সেই মোটর দিয়ে এখানে পানি তোলা হয়। এই পানি দিয়েই এই অত্র এলাকার যত জমি জমা আছে, যে দেখেন যত দূর চোখ যায়, এদিকে যত দূর চোখ যায় এই সবগুলোই এই যেখানে পানির হাউসটা আছে, এখানে যে পানির হাউস, ওই পাশে ওই যে পানির হাউস আছে, দেখেন এই পল্টনের মাধ্যমেই অত্র এলাকা যত দূর চোখ যায় এই পুরাটাতেই এই পানির ব্যবস্থা করা হইতো, এই পল্টনের মাধ্যমেই পানির ব্যবস্থা করা হইতো। এখন এই পল্টনের কারণে এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে, কেউ আর আগের মতো নাই, অনেক উন্নত হয়েছে। এই যে দেখেন এই যে এলাকার যত জমি জমা আছে সব এই পল্টনের মাধ্যমে হয়। তবে আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে জিনিসটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক পীড়া দিচ্ছে। এটা আসলে আমার দেখার কথা না, তারপরে দেখতে হচ্ছে। যে আমার মনে হচ্ছে অত্র এলাকার এমন কেউ নাই, এমন কোনো মানুষজন নাই যারা এখানে থাকে, তাদের কি কোনো একটু মাথা ব্যথা হয় না? এই যে দেখেন কি বিশাল বড় একটা পুকুর, কি দেখে কি পুকুরের মতো মনে হয়? না, এটা একটা পুকুরের মতো মনে হচ্ছে না। কি এটা অলরেডি একটা মনে হচ্ছে যে একটা ক্ষেত মনে হচ্ছে, তাই না? কিন্তু জানেন এক সময় এই পুকুরটা অনেক অনেক মাছ চাষ হতো, অনেক ভালো ছিল, সুন্দর ছিল। আজকে দেখেন এই পুকুর কি অবস্থা, সমস্ত পুকুরটা কচুরি বানায় ভরে গেছে। এই দেখেন পুকুরের কোন জায়গায় একটা গাছ জমে আছে, দেখেন পুকুর কোথায়, মাটি কোথায়, গাছ কোথায়, ওইখানে একটা গাছ পুকুরের মধ্যে, আর কচুরি বানা। এটাকে দেখে কোনোভাবে মনে হয় যেটা আসলে একটা পুকুর ছিল, বা পুকুর অনলি একটা ক্ষেতের মতো মনে হচ্ছে। দেখেন পুকুরের মধ্যে শত শত কচু, দেখেন এই যে শত, দেখেন এই যে কচু, যেগুলো সব পুকুরের মধ্যে হয়ে রয়েছে এরকম কচু। দেখেন পুরা পুকুরটাই, দেখেন পুরা পুকুরটাতে শুধু কচুরি বানা। এই গ্রামে কি এমন লোক নাই, কোনো লোকই নাই যে যারা এই পুকুরটাকে সংস্কার করতে পারে? এই পুকুরটা সংস্কার করতে কয় টাকা লাগে, সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা কি আমাদের গ্রামের কোনো লোকের নাই?
একজন না পারুক, 10 জনে পারুক, 20 জনে পারুক, 50 জনে পারুক, পারবে তো নাকি? এই পুকুরটাকে এইভাবে ফেলে রাখবে? এটা তো আমি মনে করি আমাদের দেশের একটা সম্পদ, আমাদের সমাজের একটা সম্পদ। এই সম্পদটাকে এভাবে নষ্ট করার কোনো কারণই হয় না। এইভাবে পুকুরটা ফেলে রাখছে, কারণ মনে একবারের জন্য বিন্দুমাত্র একটু প্রশ্ন জাগে না যে এই সম্পদটা কেন এরকম হয়ে যাচ্ছে? এই পুকুরটাকে যদি সংস্কার করা হয়, এখানে যদি মাছ চাষ করা হয়, সেই মাছ বিক্রি করে আমার এলাকায় এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই সমস্ত কিছুর উন্নয়নের জন্য কাজ করা যাবে। আর এই পুকুরটা যত দূর আমি জানি, এটা হলো আমাদের এলাকার সামাজিকভাবে একটা পুকুর। এটা সকলের দ্যাট মিনস এটা মসজিদের নামে দেওয়া একটা পুকুর। সেই মসজিদের উন্নয়নের কাজের জন্য এই পুকুরটা, কিন্তু সেই মসজিদের উন্নয়নের কাজের জন্য কি হচ্ছে এখানে কোনো কিছু হচ্ছে না, হচ্ছে কোনো মাছ চাষ, না হচ্ছে ধান চাষ, কোনো কিছু হচ্ছে না। এইরকম দেখে শুধু কচুরি বানা আর কচুরি বানা, মানুষজন এই কচুরি বানা কেটে তার গরুদেরকে খাওয়ায়, এতটুকুই হইতেছে। মানুষজন এই কচুরি পানা কেটে গরুকে খাওয়ায়, এতটুকুই উপকার হচ্ছে, আর কিচ্ছু না। এটাকে যদি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা যদি এই উদ্যোগ নেয় যে না এটা মসজিদের জিনিস, সামাজিক জিনিস, হ্যাঁ 10 জনের উপকার লাগতেছে, এটাকে আমরা সংস্কার করি, কিন্তু কই এমন লোক আছে? এমন লোক নাই। আমার প্রশ্ন তাদের কাছে, যারা এই গ্রাম পরিচালনা করতেছে, যারা গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তাদের কাছে প্রশ্ন যে আপনারা কি এটা আদৌ কি এরকম করেই রাখবেন, না এটা পরিচর্যা করে এটাকে সংস্কার করে একটা পুকুরের রূপ দিবেন? আর কতদিন এভাবে পড়ে থাকবে? আপনাদের কাছে প্রশ্ন, আমি চাই, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যেভাবে হোক এই পুকুরটাকে সংস্কার করেন। এই পুকুরটা কিন্তু শুধু পুকুর না, এটা একটা দামিয়াপাড়ার, হ্যাঁ, নামের সাথেও এটা একটা মিল আছে, কারণ এই পুকুরের নাম হলো দামিয়াপাড়া পুকুর, অর্থাৎ এক কথায় বলা হয় দামিয়ার পুকুর। তো দামিয়ার পুকুর আমাদের গ্রামের সাথে যে পুকুরের নাম সংযুক্ত আছে, সেই পুকুরটাকে আমরা এইভাবে অবহেলিত এইভাবে ফেলে রাখছি, এটা আদৌ আমাদের জন্য কতটুকু কাম্য হচ্ছে তা আমার বোধগম্য না। আমি সকলের কাছে আমার অনুরোধ, এই গ্রামের সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন সকলেই সম্মিলিতভাবে সবাই মিলে এই পুকুরটাকে পুনরায় সেই পুকুরের রূপদান করে, এটাই আমি তাদের কাছে আশা করি। এই যে পল্টন পাড়ের সেই জায়গা চিরচেনা, আমার ছোটোবেলাগুলো এই জায়গায় কেটেছে। এখানেই খেলাধুলা করতাম, বিকালবেলায় আসতাম, সকালবেলায় আসতাম, অনেক সময় এখানে খেলাধুলা করতাম। দেখেন আজ কিন্তু কেউ নাই, এখানে খেলাধুলা হয় না, কোনো মানুষজন আসে না, সেই ঐতিহ্য আর এখানে নাই। মনে হয় যে এই জায়গাটা মারা গেছে, এখানে কেউ নাই, এই জায়গাটা একেবারে পুরাপুরি পরিত্যক্ত হয়ে গেছে এরকম মনে হয়। কিন্তু আসলে দেখেন এই যে পুকুরের সাথে সাথে এই মাঠটা, এই জায়গাটা মারা গেছে। হ্যাঁ, পল্টনের সেই সারা শব্দ হবে না হয়তো নাই, কারণ এখানে মোটর চলে, যার কারণে সারা শব্দ হয় না। আগে যখন ইঞ্জিন ছিল তখন এই পল্টনটা স্টার্ট করলে একেবারে সেই অনেক দূর থেকে শব্দ পাওয়া যেত, এখন পল্টন স্টার্ট করছে। হ্যাঁ, সে এক অন্যরকম অনুভূতি, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা দেখেছি। এই যে দেখেন, এই যে আরেকটা ধারের মতো দেখা যাচ্ছে, এটাও কিন্তু মসজিদের একটা জায়গা, কিন্তু এখানে দেখেন এই যে মসজিদের জায়গা হলেও হবে কি, এটা কিন্তু ভোগ দখল করে খাচ্ছে অন্য লোক। আমি জানি যে এটা হলো মসজিদের জায়গা, মসজিদের নামে ওয়াকফ করা, সেই ওয়াকফ করা জায়গা কিন্তু দেখেন এখানে মাছ চাষ করে খায়। আমার মনে হয় যে এখান থেকে 1 টাকাও মসজিদকে দেওয়া হয় না। এই যে পুরো জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাও মসজিদের জায়গা, কিন্তু মসজিদের জায়গা এখানে কি ধান চাষ করা হয় না? এখানে কি মাছ চাষ করা হয় না? আর মাছ চাষ করলেও কি মসজিদে কোনো টাকা পায়? মাছ বিক্রি করতে কি মসজিদ পারে না? অর্থাৎ যাদের কাছ থেকে এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে তারা এটা ভোগ দখল করে খাচ্ছে। তো এগুলো কতটুকু ঠিক হচ্ছে, কতটুকু ন্যায়সঙ্গতভাবে হচ্ছে তা জানি না, তবে আমি মনে করি এগুলো মসজিদের জায়গা, মসজিদকে বুঝিয়ে দেওয়া উচিত, মসজিদের পুকুর মসজিদকে দিয়ে দেওয়া উচিত, এবং মসজিদের জন্য, মসজিদের কল্যাণের জন্য পুকুরগুলোকে ব্যবহার করা উচিত। কিন্তু সেটা তো হচ্ছে না, আমি বছরের পর বছর এভাবেই আমি দেখি। আল্লাহ হাফিজ, সকলকে ধন্যবাদ।